আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সবসময়ের মতো আজকেও আপনাদের সাথে আমার ওয়ার্কআউট রুটিনগুলো শেয়ার করব। এর মাঝখানে আমার নলেজ আর এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে, যাতে আপনারা আপনার যে ফিটনেস জার্নিটা আছে সেই জার্নিতে আপনারা একটু হেল্প পান। তো যাই হোক, আমার সাথে থাকবেন অবশ্যই, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক কিছু শিখবেন। আজকে হচ্ছে মূলত আমার লেগস আর সাইড ডেলস এর এক্সারসাইজ। তো বরাবরের মতো তো সবসময় আমার সেমই আমার এক্সারসাইজ থাকে, সবসময় সেম এক্সারসাইজই থাকে, কারণ আমি যাতে ঠিক মতো ট্র্যাক করতে পারি এক্সারসাইজগুলো, যে আমার লাস্ট সেশনে কীরকম আমার হচ্ছে গিয়ে পারফরমেন্স আসছে, আমার কয়টা রেপ আসছে, ঠিক আছে, আমার হচ্ছে গিয়ে আমার কি ওয়েট আমি বাড়াতে পারবো কি পারবো না। আর সব কিছু তো আমার ডকুমেন্ট থাকে, যেহেতু আমি ভিডিও বানাই, তো আমার এরকম ডকুমেন্ট থাকে যে আমার কত উইকে আমার কীরকম পারফরমেন্স ছিল। তারপরে ওইভাবে আসলে হচ্ছে কি আমার ডায়েটে কি কি সমস্যা ছিল গত উইকে, এগুলো আমি হচ্ছে গিয়ে যাতে কাস্টমাইজ করতে পারি। তো আপনারাও এরকম ছোট ছোট নোট রাখবেন, আমি আপনাদের সাজেস্ট করব, যাতে আপনারা আপনাদের যেই প্রোগ্রেসটা আছে সেটা ট্র্যাক করতে পারেন। তো যাই হোক, সবারই আসলে কি আমাদের সবার মনে করেন যে একটা মানে কথা থাকে যে আমরা কিভাবে সবচেয়ে বেস্ট ওয়ার্কআউট কি লেগসের। ঠিক আছে, আজকে যেহেতু লেগসের ওয়ার্কআউটটাই, লেগস নিয়ে একটু আলোচনা করি। তো অনেকেই বলেন যে সবচেয়ে বেস্ট ওয়ার্কআউটটা কি। ঠিক আছে, তারপরে বলেন যে কোন এক্সারসাইজটা সবচেয়ে বেশি অপটিমাল গ্রোথ দেয়। তো আমার যে সাজেশন থাকবে, আমি মনে করেন যে এই 7 বছরে অনেকগুলো এক্সারসাইজ করছি, ঠিক আছে, অনেক কিছু শিখছি, এখনও কি আমি শিখতেছি। তো বেস্ট বলতে কিছু নাই, আপনি হচ্ছে গিয়ে আপনি দুইটা এক্সারসাইজ পিক করবেন পার লেগ সেশনে। ঠিক আছে, চেষ্টা করবেন এই দুইটাতে আপনার সর্বোচ্চ এফোর্ট দেওয়া। তো আমি এই গত 3 বছর ধরে হচ্ছে কি আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, যে অল্প কয়েকটা এক্সারসাইজ পিক করি, আস্তে আস্তে হচ্ছে কি আপনি যদি অনেক বেশি ভলিউম এক্সারসাইজ করেন, তাহলে কি হবে আপনার মনে হবে যে আপনি যদি দুইটা এক্সারসাইজ করেন, তখন আপনার কাছে মনে হবে যে আজকে মনে হয় আমার ওয়ার্কআউটটা হয় নাই, তো আপনি এখান দিয়ে হচ্ছে গিয়ে মেসড আপ হয়ে যাবেন। তো এই জিনিসটা করবেন না। আস্তে আস্তে যদি 8টা আইটেম করেন, চেষ্টা করবেন যে আচ্ছা 8টাকে আমি 2 ভাগ করি উইকলি, 4টা এক সেশনে করব, বাকি 4টা অন্য সেশনে করব। ঠিক আছে, এভাবে এভাবে আপনি ট্র্যাক করবেন যে আচ্ছা ঠিক আছে, এই 4টার মধ্যে আমি টিল ফেলিয়ার পর্যন্ত যেতে পারছি, প্রথম 2টাতে বা 3টাতে, লাস্টেরটাতে আমার ইন্টেন্সিটি ওরকম ছিল না। তো এইসব জিনিসগুলো হচ্ছে গিয়ে ম্যাটার করবেন। সবার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ট্রেনিং ফিলোসফি আছে, কারো এক্সারসাইজ খারাপ না, কোনো এক্সারসাইজই আপনাকে খুব বেশি একটা আছে না যে একটা এক্সারসাইজ কি যেটাতে আপনি যেটা মারলেই হবে, আর কোনো এক্সারসাইজ মারা লাগবে না, তো এরকম কোনো এক্সারসাইজ নাই। আবার কোনো এক্সারসাইজ খারাপও নাই, এটা আমাদের এক একজনের মানে ডেইলি অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। আপনার যে মানে বডির যে শেপ আছে, অনেক ক্ষেত্রে এই শেপের উপরে ডিপেন্ড করে। আপনার যে ফিটনেস গোল আছে, এই ফিটনেস গোলের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, তো আমি যে অনেকেই বলবেন যে ভাই আপনার তো লেগসের ওয়ার্কআউট করেন, কিন্তু লেগসের তো স্কোয়াটই বাড়ে না। তো এখন তো এই জায়গায় আমার স্কোয়াট মারার অপশন নাই। তো যাই হোক, আর যদি জিমে থাকতাম, আপনারা যদি আমার রিকমের ফার্স্টের সিরিজগুলো দেখেন, মানে কত রিকমের মনে করেন যে 1 থেকে 30 পর্যন্ত বা এরকম, তাইলে তা ওই জায়গাও দেখবেন যে আমি লেগস খুবই কম, হয়তো বা এই রিকম জার্নিতে হয়তো বা আমি 1 দিন বা 2 দিন নর্মাল বারবেল স্কোয়াট মারছিলাম। তো যাই হোক, আমি চেষ্টা করি যে যেসব ওয়ার্কআউটগুলা মানে মানে ধরেন যে যেগুলোতে হচ্ছে কি আমি প্রোগ্রেস করতে পারবো আমার পছন্দ মতো, তো ওই সব এক্সারসাইজগুলো পিক করার। বাকি দেখা যায় যে আমার সাধারণত ব্যাক ডে থাকে লেগসের আগে বা পরে, সেই ক্ষেত্রে দেখা যায় যদি আমি লেগস মারি, স্বাভাবিকভাবে মানে একটা কেমন জানি একটা ফিলিং কাজ করে যে না আজকে লেগস মারবো, আজকে হেভিতে মারতেই হবে। তো দেখা যায় যে আননেসেসারি লোয়ার ব্যাকে একটু প্রেশার পড়ে, যেটা আমার ব্যাকের ক্ষেত্রে হচ্ছে কি আমার এফেক্ট পড়ে। তো সেই জিনিসটাতেও হচ্ছে কি আমি কনসিডারেশনে রাখি। তো এরকম না যে হ্যাঁ আমি লোয়ার ব্যাক ট্রেন করি না বা এরকম না, আমার লেগসের দিন দেখবেন যে আমি ডাম্বেল আরডিএল মারি, বরাবরই সবসময়ই মারি। তো সেটা আপনার হচ্ছে গ্লুটস, হ্যামস্ট্রিং, লোয়ার ব্যাক, এগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবেন কোনো বডি পার্ট স্কিপ না করার। আপনি অনেকে আছেন যে অ্যাবস ট্রেন করেন না,
অবশ্যই অ্যাবস্টেইন করবেন। আপনার যদি আপনি যদি বাল্কিংয়ে থাকেন বা আপনি পাওয়ার লিফটিং করেন, তো যাই হোক, আপনি অবশ্যই আমার সাজেশন থাকবে আপনি অ্যাবস ট্রেনিং করবেন। কারণ কি, আপনি যখন অ্যাবস ট্রেনিং করবেন সেটা শুধু আপনার অ্যাবসের শেপ আনবে না, ওভারঅল আপনার যত স্ট্রেংথ আছে এগুলো আপনার কিন্তু মনে করেন কোর, ঠিক আছে, এই জিনিসটার থেকে কিন্তু অনেক বেশি আপনি স্ট্রেংথ পাবেন। আপনার যদি কোর টাইট হয়, আপনার যদি মানে কোরে মাসেল থাকে, তো অনেক কিছু আছে পাওয়ার লিফটিংয়ে যারা করেন তারা জানেন, ব্রেস ইন ব্রেস আউট। তো এইসব অনেক ক্ষেত্রে হচ্ছে কি আপনি আপনার কোরের যে বেনিফিটটা সেই বেনিফিটটা পাবেন। তো যাই হোক, এখন কথা না বাড়িয়ে হচ্ছে গিয়ে আমরা লেগসের ওয়ার্কআউট শুরু করি। আমার ফার্স্ট সেট ওয়ার্কিং সেট, ঠিক আছে। তো আহ, আসছে হচ্ছে গিয়ে 12টা রেপ। তো মোটামুটি আগের থেকে একটু বেশি, তো আগে 9টা থেকে নয়টা ছিল মনে হয় লাস্ট সেশনে। তো যাই হোক, এখন 12টা আসছে। তো মানে আপনি না মানে যখন ওয়ার্কআউট শুরু করবেন তখন আসলে বুঝতে পারবেন না, হয়তোবা দেখবেন যে একটু 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 চেঞ্জ হইতেছে, কিন্তু যখন আপনি ট্র্যাক করা শুরু করবেন না এগুলা, তখন বুঝতে পারবেন যে না আপনি আসলে প্রোগ্রেস করতেছেন। মাসেল ফাইবার তো আর ভাই আপনার মনে করেন যে একদিনে বিল্ড হবে না, এটা ডে বাই ডে, ইয়ার্স বাই ইয়ার্স, এটা আপনি অটোমেটিক দেখবেন যে ওই আপনি একটা সুন্দর একটা ফিজিক বিল্ড করতে পারতেছেন। তো যাই হোক, ফার্স্ট সেট শেষ, এরপরে সেকেন্ড সেটে। ফার্স্ট সেটে তো 12টা আসছে, সেকেন্ড সেটে এক্সপেক্ট করতেছি অ্যাটলিস্ট 10টা আসবে। আর রোজার মাঝখানে অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে পানি খাবেন, কারণ আপনি যদি ডিহাইড্রেট থাকেন সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক মাসেল অনেক ডেপ্লিটেড লাগতেছে, ঠিক আছে, দেখবেন যে ফ্ল্যাট লাগতেছে। তো পানিটা কিন্তু আপনার মানে সাপ্লিমেন্টই বলা চলে, কারণ দেখা যায় যে অনেকেই দেখেন যে এইসব ছোট ছোট জিনিসগুলো মানে ফোকাস দেন না, দেখা যায় যে ওই প্রোটিন খাবেন খাবেন ভালো কথা, যদি আপনার পকেট অ্যালাউ করে অবশ্যই খাবেন, কারণ একটু হইলেও আপনি এজ পাবেন, এটা সত্যি কথা। কারণ একটা যদি ছোট একটা এক্সাম্পল দেই আপনাদের, ধরেন যে দুইটা মানুষের জ্বর আসছে, একজন ন্যাচারাল খাবার, ডায়েট, ঠিক আছে, তারপরে ভালো খাবার, রেস্ট, প্রপার রেস্ট, তার রিকভার হইতে যদি 7 দিন সময় লাগে, আরেকটা মানুষের যদি অসুস্থ হয়, জ্বর আসে, তার মনে করেন যে সব কিছু ঠিক থাকার পরেও সে যদি সাপ্লিমেন্ট হিসেবে নাপা খায়, সে দেখবেন যে একটু আগে রিকভার হয়ে যেতেছে, একটু আগে সে সুস্থ হয়ে যাচ্ছে, তাই যে 3 থেকে 4 দিনের মধ্যে সে সুস্থ হয়ে যাচ্ছে। তো একটা জেনারেল একটা আইডিয়া দিলাম যে সব সাপ্লিমেন্ট এভাবেই কাজ করে। আবার যদি দেখেন যদি আপনি শুধু না পাই খান, আপনি ঘুমাইলেন না ঠিক মতো, ঠিক আছে, আপনি খাবার খাইলেন না ঠিক মতো, আপনি পানি খাইলেন না ঠিক মতো, তো আপনি কিন্তু ওইভাবে রিকভার করতে পারবেন না। শুধু ওষুধ কিন্তু বা শুধু সাপ্লিমেন্ট কিন্তু আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে না। যারা সাপ্লিমেন্ট খেতে পারেন না তাদের ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, কারণ যা লাগতেছে 6 মাস তো অবশ্যই লাগে না, আপনি একটা লেভেলে আসবেন, 6 মাস পরে অনেক কিছু শিখবেন, অনেক কিছু বুঝবেন, এরপরে গিয়ে হচ্ছে গিয়ে আপনি নর্মালি হচ্ছে গিয়ে একটা ডিসেন্ট শেপ, বা আমরা বলি না যে হ্যাঁ একটা পারফেক্ট শেপ, এটা অ্যাচিভ করতে একটু সময় লাগে, দেখা যায় 2 বছর 3 বছর এরকম লাগে। তাও এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, যার জেনেটিক্স খুব বেশি ভালো তার হয়তো বা
6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। আর যাদের একটু সমস্যা তাদের দেখা যায় যে একটু লেট হয়। তাও অনেক কিছু ম্যাটার করে, যে আপনার ডায়েট কীরকম, আপনার রেস্ট কীরকম, আপনি ওয়ার্কআউটের পারফরমেন্সটা আপনার কীরকম। তো সব কিছুর উপরেই অবশ্যই এসব জিনিসগুলো নির্ভর করে। তো ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নাই যারা সাপ্লিমেন্ট নিতে পারতেছেন না, ঠিক আছে? আপনি চেষ্টা করেন, অবশ্যই কোনো না কোনো দিন আপনি নিতে পারবেন। এখন হচ্ছে গিয়ে সেকেন্ড আইটেম, ঠিক আছে? এখন বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে মানে হ্যামস্ট্রিং, গ্লুটস আর লোয়ার ব্যাকের জন্য ডাম্বেল আরডিএল আমার মানে অনেক পছন্দ একটা এক্সারসাইজ, কারণ একটা এক্সারসাইজ দিয়ে হচ্ছে কি আপনি অনেকগুলো মাসেল ট্রেন করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আর এটা অবশ্যই অ্যাড রাখবেন, ঠিক আছে? যারা মনে করেন যে ডেড লিফট মারেন না বা লোয়ার ব্যাক এক্সটেনশন যে মেশিনটা আছে এই মেশিনটা ইউজ করেন না, তারা এই এক্সারসাইজটা রাখবেন অন্তত লেগসের দিনে। কারণ দেখা যায় যে অনেক লিফট আছে বা মানে অনেকগুলো অনেক লিফট আছে যেগুলোতে মানে আপনার যে কোর, মানে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে কোর আর যে আপনার লোয়ার ব্যাক, এই পার্টটা হচ্ছে কি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই পার্টটা আপনার যদি লোয়ার ব্যাক স্ট্রং থাকে, লোয়ার ব্যাকটা অনেক ক্ষেত্রে ডেড লিফট বা বেঞ্চ প্রেস যত কম্পাউন্ড বড় বড় লিফট আছে এগুলোতে হচ্ছে কি আপনার বেল্টের মতো কাজ করে অনেকটা। কারণ দেখে যে আপনার লোয়ার ব্যাক যত স্ট্রং, আপনার পশ্চার মানে অনেকে আছে না যে লেগ স্কোয়াট মারলাম তারপরে লোয়ার ব্যাক দিয়ে উঠাইলাম, এইটা মানে হয় না, এটা করতে হয় না। কারণ দেখা যায় যে তখন আপনার লোয়ার ব্যাকটা ইনজুরি হইতে পারে, ঠিক আছে? স্কোয়াটের তখন আপনার যদি লোয়ার ব্যাকটা স্ট্রেট থাকে আর যদি পর্যাপ্ত স্ট্রেংথ থাকে, আপনি কোনো দিনও হচ্ছে কি আপনি এরকম এই মুভমেন্টটা করতে পারবেন না বা হবে না। আপনার মাসেল মেমোরি তখন অনেক বেশি স্ট্রং থাকবে। বা ডেড লিফটের ক্ষেত্রে অনেক টাইমে দেখা যায় এরকম ব্যাকটা পুরো রাউন্ড করে তারপরে উঠায় হেভি যারা ডেড লিফট করে। তো তখনও আর কি আপনার পশ্চার মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আপনার কোর আর লোয়ার ব্যাক যদি স্ট্রং থাকে সেই ক্ষেত্রে। এই এক্সারসাইজটা করি, তো এটারও 2 সেট। বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াট। তো এটা বেসিক্যালি হচ্ছে কি আমি একটু আইসোলেশন করার চেষ্টা করি, ওয়েটটা একটু কম নিয়ে, যাতে মানে একটু হাই রেপুটেশন আর যাতে আমি পারফর্ম করতে পারি। আপনারা যারা জিম করেন তারা এটার পরিবর্তে হচ্ছে কি লেগ এক্সটেনশনটা মারতে পারেন। কারণ কি, কারণ সেটা হচ্ছে কি একটু আইসোলেশন এক্সারসাইজ, আপনাকে খুব বেশি একটা এফোর্ট দিতে হবে না, জাস্ট মাসেল মাইন্ড কানেকশনটা মেনটেন করে হচ্ছে কি আপনি সেই এক্সারসাইজটা করবেন। তো যাই হোক, এখানে তো আমার অপশন নাই, যখন অপশন ছিল তখন আমি অবশ্যই প্রেফার করতাম লেগ এক্সটেনশনটা। এটা আমার লেগসের মানে একটা পছন্দের এক্সারসাইজ। বাকি আর একটা জিনিস হচ্ছে গিয়ে অনেকে হয়তোবা বলতে পারেন যে ভাই আপনি 2টা এক্সারসাইজের কথা সবসময় কেন বলেন? এটা সবার জন্য না, যারা অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করতে
মানে ডিমোটিভেট ফিল করেন তাদেরকে জাস্ট ইন্সপায়ার করার জন্য বলতেছি যে এতগুলো এক্সারসাইজ দেখে আপনারা ঘাবড়ানোর কিছু নেই। মেশিন অবশ্যই যারা নতুন শুরু করতেছেন তারা মেশিনে যাবেন, কারণ মেশিনের যেই মানে ইঞ্জিনিয়ারিংয়ের যে পার্টটা, যেভাবে মেশিন কাস্টমাইজ করা হয়, মেশিনের মুভমেন্টে আপনি চাইলেও খুব একটা ভুল করতে পারবেন না। কারণ যে কোনো মেশিন যদি আমি ফর এক্সাম্পল ধরি, সাপোজ ধরেন যে চেস্ট প্রেস, ঠিক আছে, চেস্ট প্রেসে হচ্ছে কি আপনার অ্যাঙ্গেল 19-20 করতে পারবেন, সিট উঠাইতে পারবেন, সিট নামাইতে পারবেন, কিন্তু আপনার যে চেস্টের যে মাপ, আপনি তো অবশ্যই মাপ বরাবর ধরবেন। তো কোনো মুভমেন্ট মানে কোনো মাথা ব্যথা নাই যে আপনি মানে খুব শোল্ডার দিয়ে উঠাইতেছেন বা ট্রাইসেপস দিয়ে উঠাইতেছেন। প্রথম দিকে এটা হইতে পারে, কারণ দেখা যায় যে আমাদের টার্গেট থাকে যে আমরা খালি ওয়েটটা উঠাইতে পারলে হয়তো বা হবে, কারণ এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যত আপনি এক্সারসাইজটা করবেন আপনার মাসেল মেমোরি শার্প হবে, ঠিক আছে। প্রথম দিক থেকে আপনি এভাবেই শিখবেন, আমিও এভাবেই শিখছি। ভুল যত বেশি করবেন একটা এক্সারসাইজে তত বেশি আপনি শিখবেন। এটা কালে আমি ভাই বিশ্বাস করেন পুল আপ মারতেই পারতাম না। এখন আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ মানে আমার থেকে টিপস চান, ঠিক আছে, কিন্তু একটা কালে বিশ্বাস করেন আমি মারতেই পারতাম না। আমি জাস্ট মনে করেন যে হয়তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি জাস্ট কোনো রকম চিনটা উঠাইতাম আর নামাইতাম, ফুল রেঞ্জ অফ মোশন কি, কোন মাসেল এঙ্গেজ হইতেছে, এত কিছু আমার মানে আমি মাথায় আনতাম না। আমি জাস্ট পারতাম যে হ্যাঁ আমি ঝুলা থাকতে পারতেছি, আমি একটু উঠতে পারতেছি, নামতে পারতেছি, এতটুকু। আর যত ফাস্ট করা যায় তখন আমার ইন্টেনশন থাকতো যে হ্যাঁ আমি 10টা মারতে পারি, আমি কোনো রকম 10টা মারতে পারলেই হয়েছে। কোনো প্রোগ্রেস নাই, ঠিক আছে। কিভাবে মানে কোন মাসেল এঙ্গেজ হইতেছে এসব কিছু বুঝতাম না, জাস্ট মারতাম। কিন্তু একটা টাইমে হচ্ছে কি আমি একটু সময় দিছি অনেক কারণেই যে একটু বডি ওয়েট এক্সারসাইজগুলোতে কীভাবে ইনক্রিজ করা যায়। আর অবশ্যই যখন মনে করেন যে ছোটোবেলা থেকে ক্যালিস্থেনিক্সের প্রতি একটা আকর্ষণ ছিল, তো আস্তে আস্তে আবার বডি বিল্ডিংয়ের প্রতি আবার একটা আকর্ষণ চলে গেছিলো মাঝখানে, যে না বডি বানাইতে হবে, হয়তো বা ক্যালিস্থেনিক্সে ওই রকম লেভেলের বডি বানানো যায় না, এরকম মিসকনসেপ্ট ছিল। তো এগুলো আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমি ওভারকাম করছি। তো আপনাদেরকে বলতে চাই যে অনেক বেশি ওয়েট দিয়ে যেমন মানে হয় না, আপনি যদি অনেক বেশি হেভি ওয়েটও মারেন চেষ্টা করবেন যে আপনার ফুল রেঞ্জ অফ মোশন মেনটেন করে আপনি কতটুকু ওয়েট মারতে পারতেছেন। আননেসেসারি মারার দরকার নেই, কিন্তু চেষ্টা করতে হবে যে আপনি আস্তে আস্তে বাড়াইতে পারতেছেন কি পারতেছেন না। কারণ আপনি তো আর 3-4 মাস পরে আপনার কাছে ওরকম মানে আপনি চোখে বুঝতে পারবেন না আপনার কি গেইনস হচ্ছে কি হয় না, কিন্তু এই একটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কিছু হইলেও আপনি প্রোগ্রেস করতেছেন। অবশ্যই আপনার যদি ওই পার্টিকুলার জায়গায় মাসেল বিল্ড না হইতো তাহলে আপনি ওয়েট মানে ইনক্রিজ করতে পারতেন না, আপনি বেশি ওয়েট দিয়ে মারতে পারতেন না। তো এইসব কিছু মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি আপনারা যাতে এই ছোটো ছোটো জিনিসগুলো বুঝেন আর নোট করেন, নোট না করলেও যাতে মেমোরিতে থাকে যে না আমি এতটা মারতে পারছি। তো এইভাবে অবশ্য মানে আপনি একটা লেভেল পর্যন্ত আগাইতে পারবেন আমার বিশ্বাস। গিয়ে সাইড রাইজ মারবো, শোল্ডারের যে সাইডের পার্টটা আছে এই পার্টটা। আর এটা একদম আমি খুবই লাইট ওয়েটে এক্সারসাইজটা করব, কারণ শোল্ডার স্লো টুইচ মাসেল ফাইবার, এটাতে আপনি যত বেশি মানে খুব বেশি লোডের দিয়ে খুব বেশি হেভি ওয়েট দিয়ে করলে আপনি প্রপার বেনিফিটটা পাবেন না। এটা আমি পার্সোনালি ফিল করি যেটা, যে খুব বেশি যদি আমি হেভি ওয়েটে যাই না তাহলে আমার জয়েন্টে প্রেশার পড়ে, বাট আমি যদি লাইট ওয়েট দিয়ে হাই রেপিটেশন মারি সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার কাছে মনে হয় যে না মানে একদম জায়গাটা একদম জলে, ঠিক আছে। মানে শোল্ডারটা তো এমনি অনেক স্লো মানে টাইট একটা মাসেল, মানে সহজেই পাম্প হয় না, বাট যদি আপনি প্রপারলি মারতে পারেন তখন দেখবেন যে আপনার এই জায়গাটা বার্ন হইতেছে, তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি আপনি মানে হিট করতে পারতেছেন প্রপার মাসেলটা।
তো এটার হচ্ছে গিয়ে 2 সেট ফ্রাইড রাইস। তো আপনারা দেখলেন আমার পোস্ট ওয়ার্কআউট মিল। এখানে হচ্ছে গিয়ে 2 পিস চিকেন আছে আর ছোলা আছে যেহেতু রমজান মাস, আর সাথে আছে সালাদ। সালাদটা হচ্ছে গিয়ে ফাইবার আছে সালাদে, যাতে আমার ডাইজেশনটা অনেক ভালো হয়। কারণ দেখা যায় যে এই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমার এই মিলে কোনো মানে কার্বস আছে, মানে ছোলার থেকে কার্বোহাইড্রেট পাই, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে কোনো সিম্পল কার্বোহাইড্রেট নেই যেটা অনেক তাড়াতাড়ি ডাইজেস্ট হবে আমার। তো এই জন্য আমি এখানে সালাদ অ্যাড করছি যাতে আমার ডাইজেশনটা ভালো হয়। তো আপনাদের আসলে আপনারা যে মিলটা খাবেন সেই মিলটা আসলে আপনাদের ব্যালেন্স হতে হবে। এমন যাতে না হয় যে হ্যাঁ প্রোটিন 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 খুব বেশি প্রোটিন খেলেন কিন্তু ডাইজেস্ট হলো না, তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। তো আপনারা যেই মিলটাই খান আস্তে আস্তে বাড়াবেন, অ্যাট এ টাইমে সব কিছু বাড়ানোর কোনো দরকার নেই। আমি এটাই সাজেস্ট করবো যে আস্তে আস্তে ইউজ টু করেন, আস্তে আস্তে আপনি দেখা যায় যে আপনার মানে 60 গ্রাম প্রোটিন হয়তো বা আপনার হইতো না আগে, এখন আপনি জিম করেন দেখে আপনার খেতে হয় 60 গ্রাম বা 70 গ্রাম। তো যদি আপনি শুরুই করেন যদি 100 গ্রাম 150 গ্রাম দিয়ে, সেই ক্ষেত্রে আপনার মানে একটা ইমব্যালেন্স দেখা দিতে পারে আপনার বডি, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তো এগুলা অবশ্যই আপনার প্রায়োরিটি লিস্টে থাকতে হবে। বাকি চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ আগানোর, এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই। যত তাড়াহুড়া করবেন কোনো না কোনোভাবে যদি আপনি ওইরকম আউটপুট না পান, সেই ক্ষেত্রে হাইলি চান্সেস আপনি ডিমোটিভেট হবেন। তো যাই হোক, একটু পরে রিয়াল মাদ্রিদের খেলা শুরু হবে, তো খেলা দেখতে হবে। আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হবে নেক্সট আরেকটা এপিসোডে।